হিয়া, কি ব্যাপারে এরকম শুকনো মুখে বসে আছিস? কিছু কাশে ইচ্ছে না? তোর পিসিমণি পুজো দিয়ে বাড়ি ফিরে যদি জানতে পারে না, আমাকে খেয়ে ফেলবে এবারে। খা মা, খা। আমার না সব হিসেব গুলিয়ে গেছে জানো। কেন রে, কি হলো আবার? পিসিমণির সঙ্গে কথা বলার আগে ওই বইটা পড়ে আমার মনে হয়েছিল যে আসছে সে যদি 22শে অক্টোবর জন্মায় তাহলে সেই দিনটা তার জন্য শুভ। কিন্তু তারপর পিসিমণির সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে সন্তানের ভবিষ্যতের জন্য বাবা মার জন্ম মুহূর্তটা জানাটাও খুব প্রয়োজন। তারপর থেকে আমার সমস্ত হিসেব গুলিয়ে গেছে, আর কিচ্ছু মেলাতে পারছি না। আরে এত টেনশন করার কি আছে এতে? তোর আর উজানের জন্ম তারিখটা আর জন্ম সময়টা জেনে নে, ব্যাস। তারপরে সেটা মিলিয়ে দেখ যে 22শে অক্টোবরটা তোর মা হওয়ার পক্ষে উপযুক্ত কিনা। হয়ে গেল। কি করে মিলিয়ে দেখবো বলো তো? উজানের জন্মদিন, জন্ম মুহূর্ত আমি জানি, কিন্তু আমার তো শুধু একটা জন্মদিনই জানা আছে, জন্ম মুহূর্ত তো জানি না, জানার উপায়ও নেই। তোর মনের অবস্থাটা আমি বুঝতে পারছি মা, কষ্ট পাস না। আমিও তো আমার জন্ম সময়টা জানি না, কিন্তু তাই বলে কি সন্তান হিসেবে উজানের বড় হওয়াটা আটকে থেকেছে? ও বড় হয়ে যা হতে চেয়েছে তাই হয়েছে। তোর মতো একটা সুন্দর বউ পেয়েছে, নিজের প্রফেশনে একটার পর একটা পিক ক্লাইম করেছে। আমার জন্ম সময়টা জানা না জানার উপরে আমার সন্তানের বেড়ে ওঠাটা তো নির্ভর করেনি। উজানের মাই ওকে ভালোবাসা দিয়ে শাসন করে বড় করে তুলেছে। মা, সন্তানকে বড় করে তোলার সব থেকে বড় জিনিস হচ্ছে বাবা মার ভালোবাসা। আমি হয়তো সময়ের অভাবে ওর মতো করে ওকে ভালোবাসতে পারিনি, কিন্তু ওর মা সেটা পুষিয়ে দিয়েছিল। কি রে মা, আমার কথা বিশ্বাস হলো না বুঝি? হয়েছে, তবু নিজের জন্ম মুহূর্তটা না জানা পর্যন্ত কিরকম একটা যেন অস্বস্তি থেকেই যাচ্ছে। মণিমা, হিয়া, তুই কোথায়? টিউলিপে? না, আজ আমি টিউলিপে আসিনি। শরীর ঠিক আছে? হ্যাঁ, আমার শরীর একদম ঠিক আছে। শোনো না, তোমার কাছে একটা জিনিস জানার ছিল, সেই জন্য ফোন করলাম। হ্যাঁ বল। বলছি যে তুমি আমার জন্মদিন বা মানে জন্মের সময়টা কি তুমি জানো? জন্মক্ষণ? কেন রে, হঠাৎ এটা জানতে চাইছিস কেন? না, আসলে আমার আর উজানের জন্মদিন, জন্মতিথির উপরেই তো আমাদের সন্তানের ভবিষ্যৎ নির্ভর করে আছে, তাই না? মণিমা, আমি কি ভুল বললাম? না না, ভুল বলবি কেন? আসলে তোর জন্মক্ষণ বলে তো মানে আমরা ধর যেটা জানি সেটা দিয়ে তো কাজ হবে না। আচ্ছা মণিমা, ফাদারের কাছেও কোনো রেকর্ড নেই না?
মনে হয় না ফাদারের কাছেও আছে বলে। আর ফাদারেরও নিশ্চয়ই তখন অতটা খেয়াল ছিল না যে এই জিনিসটা এত জরুরি হয়ে পড়বে একদিন। ও, কিন্তু এটা যে আমাকে জানতেই হবে। আমাদের বাচ্চার ভবিষ্যৎ তো এটার উপরেই নির্ভর করে আছে। আমাকে জানতেই হবে, আমাকে যে করেই হোক। রিপোর্ট সব নর্মাল আছে। ফুড চার্ট যেটা বানিয়ে দিয়েছি ওটা যেন ফলো করা হয়। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আমি আপনার মেয়েকে দেখে এসেছি, এখন ভালো আছে, চিন্তার কোনো কারণ নেই। ডাক্তারবাবু, বলছিলাম আপনার কাছে একটু অনুমতি নেওয়ার ছিল। কি অনুমতি? আজ ওর জন্মদিন, আমি ওর জন্য একটু পায়েস করে এনেছিলাম ওকে খাওয়াবো বলে। কিন্তু ডাক্তারবাবু, আপনি দয়া করে না করবেন না। ওর জন্মদিনে প্রতি বছর আমি একটু পায়েস করি, তারপর ওর মঙ্গল কামনায় ভগবানের কাছে উৎসর্গ করে ওকে আমি খাওয়াই। এবারে তো আমি ওকে কাছে পাচ্ছি না, যদি আপনি অনুমতি করেন তাহলে। ঠিক আছে, কিন্তু 2 চামচের বেশি নয়। আচ্ছা ডাক্তারবাবু। সিস্টার, স্যার। আপনি নিয়ে যান ওনাকে, আপনি সঙ্গে থাকবেন। ওকে স্যার। কি হয়েছে হিয়া? এ কি, শরীর খারাপ? কি হয়েছে তোমার হিয়া? কি হয়েছে বলো? আমি কিছুতেই আমার জন্মের সময়টা জানতে পারছি না। হোয়াট? কি হবে জন্মের সময় জেনে? আমাদের বাচ্চার ভবিষ্যৎ তো নির্ভর করে আছে আমাদের জন্মদিন আর জন্ম সময়ের উপর। কে বলেছে তোমাকে এসব কথা? হ্যাঁ, যেই বলুক না কেন, আমাকে আমার জন্মের সময়টা জানতেই হবে। এখন হিয়াকে কিছু বোঝাতে যাওয়াটা বোকামো হবে। তার চেয়ে ওর কথাগুলো মেনে নিয়ে যদি ওকে জিয়াসে যেতে রাজি করানো যায় সেটাই দেখতে হবে। কিন্তু কি বোঝাবো? ওকে, আমি তোমাকে এই ব্যাপারে হেল্প করতে পারি। তুমি কি করে পারবে? মণিমাই পারলো না? পারবো, শুধু আমাকে একটু সময় দিতে হবে। 1 মিনিট। ধরো তুমি কারো জন্মদিনের বিষয়ে কিছু জানো না, অথচ তোমায় সেটা জানতে হবে, তাই তো? তুমি আমার সকালবেলা বলছিলে না যে তুমি জোডিয়াক সাইনে বিশ্বাস করো? জোডিয়াক সাইন? জোডিয়াক সাইন। হ্যাঁ, করি তো, কিন্তু তার সঙ্গে আবার বলছি, দেখো এই যে বইটা, এই বইটাতে বছরে 365 দিনে জন্মানো বিভিন্ন লোকের চরিত্র সম্বন্ধে লেখা আছে। ভেরি সিম্পল, তুমি যার জন্মদিনের বিষয়ে জানতে চাও তার নেচার, তার ক্যারেক্টারিস্টিকগুলো এই ডেটগুলোর সঙ্গে মিলিয়ে দেখলে তো তার জন্মদিনটা বেরিয়ে পড়বে, তাই না? দাঁড়াও, এবারে আমি দেখতে শুরু করি। আচ্ছা, তুমি তো দেখতে সুন্দর, অ্যাট্রাকটিভ, আর তুমি অন্যের উপরে একটু হলে নির্ভরশীল, তাই তো? সেটা শুধু তোমার উপরে নির্ভরশীল। আরে বাবা, যেই হোক না কেন নির্ভরশীল তো। এখানে আকাশ নীল।